জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট-এর অনুষ্ঠানে এই বক্তব্য দিয়েছেন তিনি। নির্বাচনের পর এটি তার জনসমক্ষে দেওয়া প্রথম দীর্ঘ বক্তব্য। ট্রাম্প বরাবর বলেছেন, দায়িত্ব গ্রহণের পর তিনি অবিলম্বে ওই যুদ্ধ বন্ধ করবেন। যদিও কিভাবে তা করবেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছুই বলেননি। এরপর তিনি তার সমর্থকদের জানান, তারা অন্যান্য অগ্রাধিকারদের হবে মধ্যপ্রাচ্যের এমন দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর, ব্যর্থ প্রশাসনকে সাফ করার। তবে এই পরিকল্পনাগুলো সম্পর্কে তিনি বিস্তারিত কিছুই বলেননি। এই অনুষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্পের বাসভবনে অনুষ্ঠিত হয়। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট ডোনাল্ড ট্রাম্পের নিজের সংস্থা। 2021 সালে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয় ওই সংস্থাটি। এই প্রতিষ্ঠান দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের জন্য একাধিক রক্ষণশীল নীতির প্রস্তাবনা তৈরি করেছেন। অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা যে এভাবে জিতে যাব তা কেউ জানত না। এটি একটি বড় বিজয় ছিল। জনতার মাঝে থাকা অনেককে ধন্যবাদ দিয়েছেন তিনি। তাদের মাঝে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই এবং হাউস স্পিকার মাইক জনসনও ছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্প টেসলার মালিক ইলন মাস্কের কথাও বারবার উল্লেখ করেছেন। ইলন মাস্ক গত কিছুদিন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বাসভবনেই ছিলেন। তিনি এই জায়গাটি পছন্দ করেন। আমি তাকে বের করে দিতে পারি না। আমিও এখানে তাকে পেয়ে আনন্দিত, ইলন মাস্ককে মজা করে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরও কিছু হাই প্রোফাইল সমর্থকদেরও ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী ও মার্কিন রাজনীতিবিদ টালসি গ্যাবার্ডকে তাদের দুজনকেই সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও ফ্লোরিডার বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ঘোষণা করেছেন, তিনি হোম সেক্রেটারি হিসেবে ডগ বারগামকে মনোনীত করেছেন। প্রাকৃতিক সম্পদ এবং ফেডারেল জমির ব্যবস্থাপনা সংরক্ষণের দায়িত্ব যে বিভাগের আওতায় একসময় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডগ বারগাম সেই বিভাগটি পরিচালনা করবেন এবার। এই পদটি সহ বেশিরভাগ মন্ত্রিপরিষদের পদের জন্যই সিনেটের অনুমোদন প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি আনুষ্ঠানিকভাবে শুক্রবারে ঘোষণা করা হবে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই সময়টিকে উপভোগ করছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াইট হাউসে ফিরে যাওয়ার জন্য তিনি অনেক দিন ধরেই অপেক্ষা করছেন। তবে তার শপথ গ্রহণ জানুয়ারির আগে হবে না। তাই তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের এই আয়োজন ছিল তার ভক্ত ও সমর্থকদের সামনে বিজয়ের উদযাপন। 2025 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের ক্ষমতার দায়িত্ব দুইটি গ্রহণ করবেন। রীতি অনুযায়ী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে নতুন প্রেসিডেন্টের অভিষেকের অনুষ্ঠানের আয়োজন করবে। তার আগে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুসারে। 18 জানুয়ারি ইলেকটোরাল কলেজের প্রতিনিধিরা একসাথে বসে তাদের ভোট দেবেন।